এই মন্দিরটা যেখানে বাবাজি রয়েছেন সূক্ষ্ম শরীরে, তিনি ছিলেন সশরীরে, এখন আছেন সূক্ষ্ম শরীরে। প্রত্যেকটা এই মন্দিরের প্রত্যেকটা জায়গাতেই তাকে আমরা যদি একটু অনুভব করতে পারি, তাকে দেখতে পারবো। এখন আমরা এই আশ্রমের যিনি দায়িত্বে আছেন, বলে না যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিত্ব, একদম তাই। ইনি আমাদের সর্বেশ্বর দাসজি, অভূতপূর্ব ব্যক্তিত্ব। ইনি ধর্মপ্রাণ এই আশ্রমের চার্জে আছেন। আমরা ওনার কাছ থেকে এই আশ্রমের দুটো কথা শুনবো। বলুন। আজকে নবান্ন উৎসব, আমরা এলাম নবান্ন উৎসবটা, আরও অনুষ্ঠান আগামী আপনাদের বার্ষিক অনুষ্ঠান ফেব্রুয়ারি মাসে হয়, একটু বলুন। আমাদের আগামী ওই 31শে ডিসেম্বর শ্রী শ্রী 108 স্বামী রামদাস কাঠিয়াজি মহারাজজির তিরোভাব তিথি, এবং সবচেয়ে এখন বড় উৎসব হচ্ছে 7 দিনব্যাপী ভাগ্য সপ্তাহ হয়, এবং সমস্ত ভক্তরা 2 বেলা তারা সমাগম হন, তাতে 3000-4000 লোক হয়, তাদের প্রত্যেকের প্রসাদের 2 বেলা ব্যবস্থা থাকে, এবং সেটা হচ্ছে শিবরাত্রির সময়। এইভাবে ভক্তবৃন্দ আসতে থাকেন, তারা ভাগবত কথা শ্রবণ করেন এবং হরির নাম কীর্তন সবসময় চলতে থাকে, এবং এই জায়গাটা এত সুন্দর পরিবেশ হয়ে যায়, গ্রামবাসীরা খুবই আনন্দিত। এবং শুধু আনন্দিত নয়, তারা অন্তরের সঙ্গে সমস্ত সেবা কার্য, তারা কাউকে কিছু বলতে হয় না, সবাই নিজে নিজে ঠিক সেবা সুন্দরভাবে করে যায়। আপনাদের সবাই কাছে প্রার্থনা, আপনারা সবাই আসবেন, এসে যে এখানে আসবেন, আপনার আশীর্বাদ থেকে এইভাবে সেবা করতে থাকবেন। আমরা মহারাজজির এই আহ্বান, আমরা আমাদের ভাগ্য ভালো, মহারাজজি আহ্বান করলেন, উনি আহ্বান করলেন না, আহ্বান করছেন বাবাজি মহারাজজি, ওনাকে দিয়ে আমাদের বলাচ্ছেন। আমরা বড় ভাগ্যবান, আমরা অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আসুন আমরা সকলে মিলে বাবাজি নামে জয়ধ্বনি দিই। জয় শ্রী শ্রী কাঠি বাবা মহারাজ জি কি, জয় শ্রী শ্রী কাঠি বাবা মহারাজ জি কি, জয় শ্রী শ্রী কাঠি বাবা মহারাজ জি কি, আশ্রম কি, ভক্তবৃন্দ কি, আনন্দ উৎসব কি। সকলে ভালো থাকবেন, নমস্কার।